اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا والفجر وليال عشر আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে জিকাদা মাসের 27 তারিখ, আগামীকাল শনিবার 28 তারিখ, রবিবার আজকে 26 তারিখ জিকাদা মাসের, আগামীকাল শনিবার 27 তারিখ, রবিবার 28 তারিখ, সোমবার 29 তারিখ। সোমবারে যদি ঈদুল আজহার চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার থেকে পহেলা জিলহজ আরম্ভ হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন হাদিস শরীফে আছে এমন কোনো দিন নাই যে দিনের ইবাদত এই 10 দিনের চাইতে উত্তম। কোরআনুল কারীম আল্লাহ পাক এই 10 দিনের শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির আগের রাত পর্যন্ত বিস্তৃত। এই 10টি দিনে বিশেষ কিছু আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। বছরের ভিতরে সবচাইতে দামি মাস রমজানুল মুবারক। এই 10 দিন রমজান মাসের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের জন্য এই 10 দিন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই জিলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 দিন সম্পর্কে খুবই গাফেল থাকি। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের কি কি ফজিলত বর্ণিত হয়েছে। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলাল জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইউযাহিয়া, এবং তোমাদের ভিতরে কেহ ইচ্ছা করে কুরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শারিহি, সে যেন তার চুল কাটা থেকে বিরত থাকে, ওয়া আজফারিহি, এবং তার নখ কাটা থেকে বিরত থাকে। এটি মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যারা কুরবানি করবে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল, নখ, গোফ, বগলের পশম, অন্যান্য অবাঞ্ছিত পশম, লোম, এগুলো যেন না কাটে। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, যারা কুরবানি ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে পশু জবাই করা পর্যন্ত চুল, নখ এগুলো কাটবে না, আল্লাহ পাক তার আমল নামায় আরেকটি কুরবানির সওয়াব দান করবে। দ্বিতীয়ত
এটা হাজি সাহেবদের সাথে একটা সম্পর্ক। কারণ যারা হজ করতে যান তারা এহরাম বাঁধার পরে আর চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। সেই হিসেবে আমরাও যদি জিলহজ মাসের চাঁদ দেখার পরে নখ চুল পশম এগুলো না কাটি, তাহলে হাজি সাহেবদের সাথে একটা সম্পর্ক হয়, এহরামের সাথে একটা সম্পর্ক হয়, এবং আমাদের আমল নামা একটি কুরবানির সওয়াব দেওয়া হয়। আরেকটি হাদিস বলি, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিরাজুলিন, এক ব্যক্তিকে, একজন সাহাবীকে নবী বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, ঈদুল আজহাকে ঈদ হিসাবে পালনের জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। জালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ, আল্লাহ পাক এই জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন ঈদ, এই ঈদের দিনকে আল্লাহ এই উম্মতের জন্য সাব্যস্ত করেছেন। ফাকালার রাজুলু, লোকটি বলল, ওই সাহাবী বললেন, আরাইতা ইন লাম আজিদিল উযহিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কুরবানির দিন কুরবানির করার মতো কোনো পশু না পাই, উনসা, যে কুরবানির পশুটি দুধ দেয়, এই দুধ দেওয়া পশু ছাড়া আমার কাছে অন্য কোনো পশু না থাকে, আফা উযাহি বিহা, তাহলে আমি কি এই দুধ দেওয়া পশুটিকেই কুরবানি করব? ক্বালা লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ তোমার কাছে একটি মাত্র পশু, এইটার দুধ তুমি পান করো, এটা তোমার প্রয়োজনে লাগে। ওয়ালাকিন তাখুয আন শারিকা, তুমি তোমার চুল কাটা বন্ধ করো। ওয়া তাকলিমুল আজফারা, এবং তোমার নখ কেটে ফেলো। ওয়া তাকসি শারিবাকা, মুছ ছোট করে ফেলো। ওয়া তাহলিকা আনাতাকা, তোমার বগলের পশম পরিষ্কার করো। ফাযালিকা তামামু উযহিয়াতিকা, এটাই তোমার জন্য একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব হবে। এই হাদিসটি নাসাই শরীফে আছে। আমরা এই দুইটি হাদিস থেকে বুঝলাম, যারা কুরবানি করবেন তারাও জিলহজ মাসের চাঁদ ওঠার পরে নখ পশম এগুলো কাটবেন না, এগুলো সুন্নাত। আর যারা কুরবানি করতে সামর্থ্য নন, তারাও যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে নখ চুল পশম এগুলো না কাটে, তাহলে তাদের আমল নামাতেও আল্লাহ একটি কুরবানির সওয়াব দিয়ে দিবেন। আরেকটি হাদিস শোনাই, এই জিলহজ মাসের প্রথম 10 রাত, অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে যে রাত আরম্ভ হবে, 1 থেকে 10 তারিখ কুরবানি ঈদের আগের রাত, এই 10টি রাতের কি ফজিলত। অফি রিওয়ায়াতিন লিল বাইহাকি, বাইহাকি শরীফে একটি বর্ণনা আছে, আন্নাল আমালা ফিহিন্না ইয়ানি ফি লায়ালি 10 জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল ইউযাফু বিসাবিমিয়াতি যিফিন, একটি আমলের দ্বারা 700 গুণ আমল বৃদ্ধির সওয়াব দেওয়া হয়। আর রাওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি বলেন, বিইসনাদিন লা বাসা বিহি, এই সনদে কোনো ত্রুটি নাই, সহিহ সনদ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক থেকে বর্ণিত, ক্বালা কানা ইকালু ফি আইয়ামি 10 জিলহিজ্জা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রত্যেকটি দিন, কুল্লা ইয়াউমিন আলফুন, একটি দিন 1000 দিনের সমপরিমাণ। ওয়া ইয়াউমু আরাফা, আর আরাফার দিন 10 আলাফিন ইয়াউমিন ইয়াউমি ফি ইয়ানি ফিল ফজল, মর্যাদার দিক থেকে আরাফার দিন 10,000 রাতের সমপরিমাণ সওয়াব। এই জন্য বাংলাদেশে যেদিন 9 জিলহজ হবে, অর্থাৎ কুরবানির আগের দিনের যে রাত এবং আগের দিন, এই দিনটা এত আমলের জন্য ফজিলতপূর্ণ যে ওই দিনে আমরা আমল যদি করি, আশা করা যায় 10,000 আমলের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। এটা ছিল রাতের ফজিলত। দিনের ফজিলত কি? আরেকটি হাদিসে নবীজি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না, এই 10 দিনে অর্থাৎ দিনের বেলার আমল, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এত প্রিয়, মিন হাদিল আইয়ামিল আশারা, এই 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলেও কি এরকম সওয়াব হবে না? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী আলাইহিস সালাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটা আল্লাহর পথে জিহাদ করার চাইতেও বেশি সওয়াব দেওয়া হবে। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে গিয়েছে, তার মাল নিয়া, তার জান নিয়া, সে যা কিছু নিয়ে এটা ফিরে না আসা পর্যন্ত তার কথা ভিন্ন। অর্থাৎ যে ব্যক্তি জিহাদে বের হয়ে গিয়েছে তার সওয়াবটা ভিন্ন, সে পাবে, উত্তম সওয়াব পাবে। যারা জিহাদে যাইতে পারে নাই, জিহাদের সুযোগ হয় নাই, তারা যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করে, তাদের আমল নামায় জিহাদে যাওয়ার চাইতেও বেশি সওয়াব লেখা হবে। মিশকাত শরীফে হাদিসে আছে। এই জন্য বন্ধুরা আমার, আমরা জিলহজ মাসের 10টি রাত এবং 10টি দিন, এই সময়গুলোকে আমরা কাজে লাগাই। বিশেষ করে এই 10টি রাতে তাহাজ্জুদ না বাদ দিই, কোরআন তেলাওয়াত না বাদ দিই, দোয়া খায়ের বেশি করে করি। 10টি দিনে ইশরাক, আওয়াবিন, চাশ, এগুলো নামাজ আমরা বেশি করে পড়ি, যেন এই 10 দিনে কোনো নফল ইবাদত ছুটে না যায় এবং 10 রাতেও কোনো নফল ইবাদত ছুটে না যায়। তাহলে আমাদের জন্য 700 গুণ বৃদ্ধি করা হবে, 1000 দিন আমল করার সওয়াবের আমল নামা দেওয়া হবে। এখন রোজা রাখার কি ফজিলত? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক আমল আল্লাহর কিছু নাই। ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একটি রোজা 1 বছর রোজার সমান সওয়াব দেওয়া হবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিল কদর, এই 10 দিন রাতের বেলা ইবাদতের সওয়াব, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব তাদেরকে দেওয়া হবে। এজন্য বন্ধুরা আমার, এই 10টি দিন 10টি রাত আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাবান। রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো, দিনের রোজা, একটি রোজা 1 বছরের রোজার সমান। ঈদের রাতের ফজিলত কি? আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু উমামা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি, যে ব্যক্তি 2 ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করলো, মুহতাসিবান লিল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশায়, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরে যাবে না, ইয়াউমা ইয়ামুতুল কুলুব, যেদিন কিয়ামতের দিন সবার অন্তর মারা যাবে, অন্তর নির্জীব হয়ে থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবে, ব্যথিত হয়ে থাকবে, ভয়ঙ্কর অবস্থায় থাকবে। যারা ঈদের রাতে ইবাদত করবে, আল্লাহ তাদের দিকে কিয়ামতের রাতে, কিয়ামতের দিন তাদের অন্তরকে বিচলিত করবেন না। এই জন্য বন্ধুরা আমার, আমরা এই 10টি রাত 10টি দিনকে কাজে লাগাই। আরাফার দিনে রোজা রাখার কি ফজিলত? অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন। আমাদের দেশে অনেকে সৌদি আরবে যেদিন আরাফার দিন হয় সেই দিন রোজা রাখে। এটা করবেন না, কারণ সৌদি আরবে যখন আরাফার দিন হয় তখন পৃথিবীর বহু জায়গায় রাত। সৌরজগতিক কারণে পৃথিবীতে সব জায়গায় একই সাথে দিন এবং রাত হয় না। সৌদি আরবে যেদিন হজ হয়, আরাফার দিন হয়, সেদিন পৃথিবীর বহু জায়গায় রাতের ঘন অন্ধকার, রাত 12টা বাজে। এই জন্য পৃথিবীতে একসাথে রোজা করা, একসাথে ঈদ করা, এটা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়, ভৌগোলিকভাবেই সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে যেদিন ঈদের আগের দিন হবে ওই দিন রোজা রাখবেন। এরকম করবেন না যে সৌদি আরবে যেদিন 9 তারিখ
হজের দিন, কারণ বর্তমানে টেলিভিশনের মাধ্যমে আমরা হজের খুতবা শুনতে পাই, হজের দৃশ্য দেখতে পাই। অনেকে ভুল করে ওই দিন রোজা রাখে। ওই দিন রাখবেন না। বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে, বাংলাদেশে যেদিন কুরবানি ঈদের আগের দিন হবে, ওই দিন রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, নবী আলাইহিস সালামের কাছে ইয়াউমে আরাফা 9 জিলহজ রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, নবীজি বললেন, ইকাফিরুস সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফারা আল্লাহ করে দিবেন। অর্থাৎ আল্লাহ আমাদের 9 তারিখ রোজা রাখলে আগের 1 বছর এবং পিছনের 1 বছরের যে গুনাহ হয়, এই গুনাহের কাফারা অর্থাৎ গুনাহ মাফ করে দিবেন, গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করবেন। 7 ভাগে কুরবানি করা। অনেকে বলে, হুজুর ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতা আন 70 ওয়াল বাকারা আন 70। হুদাইবিয়ার সন্ধির সময় আমরা একটি উটকে 7 ভাগে কুরবানি করেছি, একটি গরুকে 7 ভাগে কুরবানি করেছি। এর দ্বারা বোঝা যায় গরুর ভিতরে 7 ভাগে কুরবানি দেওয়া, উটের ভিতরে 7 ভাগে কুরবানি দেওয়া, এটা হাদিস শরীফে আছে। আর এই যে 10 দিন, এই 10 দিন বেশি বেশি জিকির করা। কোন জিকির? আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসঙ্গে এই 4টি কালিমার জিকির হাদিস শরীফে বর্ণিত আছে। তোমরা এই জিকিরগুলো বেশি করে করো। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জন্য ঈদুল আজহার চাঁদ যদি সোমবারে দেখা যায়, ইনশাআল্লাহ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা চাঁদ ওঠার পর থেকে এই জিকিরটা বেশি বেশি করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর মাঝে মাঝে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বন্ধুরা আমার, এই যে অনেকে বলে যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া জায়েজ হবে কিনা, নিঃসন্দেহে জায়েজ হবে। হাদিসে আছে সাহাবায়ে কেরাম কুরবানির সঙ্গে আকিকা দিয়েছেন, এটার দলিল আছে, এটার প্রমাণ আছে। এই জন্য অযথা বিতর্ক করবেন না যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া জায়েজ নাই, এ কথা ঠিক নয়, ভুল কথা। এখন আসেন আমরা সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব। প্রথম কথা হলো, কুরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তি সাহেবে নিসাব অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা, অথবা 52.5 ভরি রূপা, অথবা সেই পরিমাণ মূল্যের স্বর্ণ, অথবা সেই পরিমাণ মূল্যের ব্যবসায়িক পণ্য থাকবে, তাকে কুরবানি দিতে হবে। বর্তমান বাজারে আমি গতকাল জিজ্ঞেস করেছি স্বর্ণের দোকানে, রূপার দাম 3550 টাকা। সেই হিসাবে 1,86,375 টাকা। 375 যদি বাদ দিই তাহলে 1,86,000 টাকা। বর্তমান বাজারে কারো নিকটে যদি জিলহজ মাসের ফজরের সময় থেকে নিয়ে 10, 11, 12 তারিখ মাগরিব পর্যন্ত কোনো ব্যক্তির নিকটে যদি 1,86,000 টাকা উদ্বৃত্ত থাকে, তাহলে এই লোকের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। কুরবানি যদি কেউ না করে, হাদিস শরীফে আছে, যারা সামর্থ্য থাকার পরে কুরবানি করলো না, এরা যেন ঈদগাহে না আসে। এই জন্য বন্ধুরা আমার, আপনারা চিন্তা করবেন কোন কোন ব্যক্তির কাছে বর্তমানে 1,86,000 টাকা আছে। সেটা ব্যাংকে থাকুক, অথবা কারে কাছে পাওনা থাকুক, অথবা নগদ হাতে থাকুক, সমিতিতে থাকুক, অথবা স্বর্ণ হিসাবে থাকুক, অথবা রূপা হিসাবে থাকুক, অথবা ব্যবসায়িক মাল হিসাবে থাকুক, যে কোনোভাবে আপনার কাছে যদি উদ্বৃত্ত, ঋণ মুক্ত, নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত কোনো সম্পদ থাকে, কোনো জিনিস থাকে, এবং সেইটার মূল্য
যদি 1,86,375 টাকা হয় তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। আমরা অনেকে করি কি, একটা পরিবারে ছেলে মেয়ে একসঙ্গে বসবাস করে, যৌথ ব্যবসা, ছেলেরাও বাবার ব্যবসা দেখাশোনা করে, সংসার একসাথে। তারা একটা কুরবানি কিনে নিয়ে এসে দাদার নামে এক ভাগ, দাদির নামে এক ভাগ, মৃত বাবার নামে মৃত মায়ের নামে এক ভাগ কুরবানি দিল, কুরবানিটা সই হবে না। আপনাকে বাসায় গিয়ে চিন্তা করবেন যে কোন কোন ছেলের কাছে 1,86,000 টাকা আছে। আপনার বিবির কাছে যদি 1,86,000 টাকা থাকে, অর্থাৎ আপনার বিবির 1 ভরি গহনা আছে, 1 ভরি গহনার দাম 2 লাখের উপরে, আর সাথে যদি নগদ 1 টাকা থাকে, তাহলে আপনার বিবির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হবে। এই জন্য একটি পরিবার থেকে একটি কুরবানি, এ কথা ঠিক নয়। একটি পরিবারে যতজন সদস্য 1,86,000 টাকার মালিক হবে, প্রত্যেক সদস্যকে কুরবানি দিতে হবে। আর একটা মাসালা বলি, অনেকে আমরা বিবাহের মোহরানা দেই নাই, বিবি এখনো মোহরানা পাবে 3 লাখ টাকা বাকি, 6 লাখ টাকা মোহরানা ধরা হয়েছিল, 2 লক্ষ টাকা দিয়েছিলেন আর 4 লাখ টাকা এখনো দেন নাই। আপনার বিবি তো আপনার থেকে 4 লক্ষ টাকা পাবে। এই টাকাটা যদি আপনি বিবিকে দিয়ে দেন, তাহলে তো বিবির উপরে কুরবানি ওয়াজিব হয়। আপনি না দেওয়ার কারণে বিবি কুরবানি দিতে পারছে না, এজন্য আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনারা যারা বিবির মোহরানা এখনো পরিশোধ করেন নাই, কুরবানির চাঁদ ওঠার আগে মোহরানার টাকাটা দিয়ে দেন। আর যদি মোহরানার টাকা দিতে না পারেন, কমস কম বিবির পক্ষ থেকে একটা কুরবানি আপনি দিয়ে দেন। মনে রাখবেন, কুরবানির ঈদ, কুরবানি দেওয়ার জন্য সারা বছর টাকা অতিবাহিত হতে হবে না। জাকাতের জন্য সারা বছর টাকা অতিবাহিত হইতে হয়, অর্থাৎ সারা বছর 52.5 ভরির সমপরিমাণ মূল্যের টাকা অথবা সম্পদ থাকতে হয়। কিন্তু কুরবানির জন্য তা থাকতে হবে না। কুরবানির জন্য 3 দিন 2 রাত, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজের সময় থেকে নিয়ে 10 তারিখ সারাদিন রাত গেল, 11 তারিখ সারাদিন আবার রাত আসলো, 12 তারিখ সারাদিন মাগরিব পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12 3 দিন আর মাঝখানে 2 রাত। এই 3 দিন 2 রাত সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে 1,86,375 টাকা থাকে, সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তির নামে কুরবানি দিতেই হবে। বুঝে থাকলে বলেন দেখি, যদি কোনো ব্যক্তির কাছে 9 তারিখে 5 লক্ষ টাকা ছিল, কিন্তু সন্ধ্যার দিকে টাকা খরচ হয়ে গিয়েছে, 10 তারিখ টাকা ছিল 1 লাখ, 11 তারিখ ছিল 1.5 লাখ, 12 তারিখ ছিল 1,60,000, 13 তারিখে আবার 3 লাখ টাকা হয়ে গেছে, তাহলে কি এই লোকের কুরবানি দিতে হবে? দিতে হবে না। টাইমিংটা হলো জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত, এই 3 দিন 2 রাত। এই সময়ের ভিতরে যদি আপনার কাছে 1,86,375 টাকা থাকে, বর্তমান বাজার মূল্যে 3550 টাকা করে রূপা, সেই হিসেবে আপনাকে কুরবানি দিতে হবে। এখন মনে করেন আপনার কাছে সারা বছর টাকা ছিল না, 10 তারিখেও টাকা নাই, 11 তারিখেও নাই, 12 তারিখ মাগরিবের 10 মিনিট আগে হঠাৎ করে 2 লাখ টাকা পেয়ে গেছেন জমি বিক্রির টাকা, 12 তারিখ মাগরিবের 5 মিনিট আগে গাছ বিক্রি কইরা 2 লক্ষ টাকা পেয়েছেন, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। আপনি এখন বলতে পারেন, হুজুর কুরবানি কিনবো কখন, দিব কখন? কারণ মাগরিবের 10 মিনিট আগে টাকা পেয়েছি। আপনি একটি ছাগলের মূল্য আপনাকে দান করে দিতে হবে। আর যদি পশু কিনে থাকেন কিন্তু পশু জবাই করার সময় পান নাই, কোনো কারণে পশু কিনেছিলেন কিন্তু জবাই করার সময় পান নাই, তাহলে এই পুরা পশুটাকে দান করে দিতে হবে। আর একটা জরুরি মাসালা বলি, আমাদের দেশে কাজের মেয়েরা কাজ করে, তো কাজের মেয়েরা যারা আমাদের বাসায় কাজ করে, এদের বেতন হইল যে মাসে তুমি 1500 টাকা পাইবা, ঘর পরিষ্কার করবা, আর দুপুরবেলা খাওয়া পাইবা। দুপুরের খাওয়াটা তার বেতনের অংশ। আপনি এই দুপুরবেলা যদি কুরবানির গোশত দিয়ে তাকে খাইতে দেন, তাহলে আপনার গুনাহ হবে। কারণ কুরবানির গোশত দিয়ে তাকে যে ভাত দিলেন, তরকারি দিলেন, এটা তো বিনিময় হয়ে গেল, কারণ তার এটা চাকরির বিনিময়ে দুপুরবেলা খাওয়া। এই জন্য আপনাকে করতে হবে কি, ওই এক বেলার খাবার যতদিন কুরবানির গোশত দিয়ে কাজের মেয়েকে খাইতে দিবেন, ততদিন এক বেলার খাবারের টাকা তাকে অতিরিক্ত দিতে হবে। এটা যদি না করেন, তাহলে কুরবানিটা আপনার সই হবে না।
আরেকটি মাসালা বলি, কুরবানির অনেক মাসলা মাসাইল আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা মাসালা হইল যে কুরবানি ঈদের গোশত এটা হাত আন্দাজে বন্টন করবেন না, এটা দাড়িপাল্লা দিয়ে বন্টন করবেন। এবং এইটার পায়ের গোশত, কলিজা, ফুসফুস, মগজ, যত গোশত আছে সমস্ত গোশত একসঙ্গে মিল করে যে কয় ভাগে কুরবানি দিবেন সেই কয় ভাগ দাড়িপাল্লা দিয়ে ভাগ করবেন। কারণ আন্দাজে ভাগ করলে পরে মনের ভিতরে সন্দেহ হয় যে আমার ভাগটা মনে হয় কম হয়ে গিয়েছে, এই জন্য এটা করবেন না। কুরবানি গোশত বিষয়ে আরেকটি মাসালা হইল, যারা আপনারা ভাগে কুরবানি দিবেন, আপনারা কোনো সুদি কারবার করে, সুদি চাকরি করে, তার সঙ্গে কুরবানি দিলে আপনাদের কুরবানিটা হবে না। এখন যে বেচারা সুদি চাকরি করে বা সুদের সাথে সম্পর্ক, সে কি করবে? তার জন্য মাসালা হইল, সে কোনো জিনিস বিক্রি করে কুরবানি দিবে, হয়তো কোনো গাছ বিক্রি করে বা স্বর্ণ বিক্রি করে সেই টাকা দিয়ে কুরবানি দিবে, এটা তার জন্য হালাল। অথবা সে অন্য কারো নিকট থেকে টাকা ধার নিবে, ধার নিয়ে কুরবানি করবে। অনেকে বলে হুজুর ধার নিয়ে তো কুরবানি দিব কেমন, এটা তো হয় না। ধার নিয়ে আপনার ব্যবসা হচ্ছে, মেয়ে বিবাহ দেওয়া হচ্ছে, জমি কিনা হচ্ছে, গহনা কেনা হচ্ছে, বিল্ডিং বানানো হচ্ছে, ধার নিয়ে সব কাজ করতেছেন, এতে আপনার অসুবিধা হয় না। আর কুরবানির সময় ধার নিয়ে কুরবানি করতে আপনি রাজি নাই, এ কথা ঠিক নয়। আর সর্বশেষ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফে দুইটা কুরবানি দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা কুরবানি দিচ্ছেন কেন? নবীজি বললেন, একটা আমার পক্ষ থেকে দিচ্ছি, আর আরেকটা আমার উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, আমাকে রাসূল হিসেবে মানে, তাদের গুনাহ মাফের জন্য তাদের পক্ষ থেকে আরেকটা কুরবানি দিচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলী তুমি যতদিন বেঁচে থাকবে আমি মুহাম্মাদের নামে একটা কুরবানি দিবা। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, তার শ্বশুর, তার নবী, তার চাচাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রত্যেক বছর হযরত আলী কুরবানি দিতে। বড় দুঃখ কি জানেন, আমরা যারা কুরবানি দিই, পয়সা আছে, টাকা পয়সা আছে, একটা গরু কিনলাম, কিনে দাদার নামে দাদির নামে দিলাম, মৃত মায়ের নামে বাবার নামে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনোদিন কুরবানি দিলাম না। আজকে আলী বেঁচে থাকলে উনি দিতেন কুরবানি, না আলী নাই তো কি হয়েছে, আমরা তো আছি। এই জন্য আল্লাহ আমাদেরকে যাদের তৌফিক দান করেছেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি কুরবানি দিবেন। আরো অনেক মাসলা মাসাইল আছে, আপনারা কুরবানি সংক্রান্ত মাসাইল ওলামায়ে কেরামের নিকট থেকে জেনে নেবেন। এই কুরবানির 10 রাতে কি কি আমল করবেন, এই 10 দিনে কি কি আমল করবেন, কুরবানি দেওয়ার সুন্নত তরিকা কি, এবং কুরবানি ঈদের সুন্নত কি, এগুলো একটা কাগজে ছাপানো হয়েছে, এটা আপনারা ফিরি ফিরি নিয়ে যাবেন। এই অনুযায়ী বাসায় গিয়ে বলবেন, তারা যেন এটা আমল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আরেকটি ঘোষণা হলো, গত সপ্তাহে আমি ভুল করে বলেছিলাম যে আগামীকাল কি হবে, ঢালাই হবে, এটা বলতে আমার ভুল হয়েছে। এই তারিখটা আসলে 23 তারিখ। আগামীকাল কয় তারিখ ইংরেজি? আগামীকাল 16 তারিখ। আগামী শনিবারের পরের শনিবারে ঢালাই হবে ইনশাআল্লাহ। অনেকে আমাকে ফোন দিয়েছে, বলতেছে হুজুর আমি সিমেন্ট দিব। আচ্ছা দেন। যে বলতেছে হুজুর কালকেই তো ঢালাই। আমি বললাম যে না, এটা ভুল হয়েছে, আগামীকালকে নয়, আগামীকাল শনিবারের পরের শনিবার। আপনারা যারা আজকে টাকা পয়সা নিয়ে আসছেন, মাদ্রাসার অফিসে এই সিমেন্টের টাকাটা দিবেন। এবং আমি আপনাদেরকে বললাম তো যে এই জিলহজ মাসে চাঁদ ওঠার পরে একটা আমলে 700 গুণ আমলের সওয়াব হবে। আল্লাহ পাকের দয়া হয়েছে, আমরাও ঢালাইটা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরই পড়েছে। কারণ মঙ্গলবার যদি 1 তারিখ হয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা, শনি, 5 তারিখ হইতেছে আপনার জিলহজ মাসের 5 তারিখে ঢালাই হইতেছে। তা আপনারা যদি ওই জিলহজ মাসের 5 তারিখে ঢালাই উপলক্ষে সিমেন্ট দান করেন, রড দেন, নগদ টাকা দেন, আশা করা যায় যে একটা আমলে 700 আমলের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় লিখবে। আল্লাহ আমাদের জন্য রহম করেছেন যে ঢালাইটাও জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে পড়েছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনারা এই আমলগুলো করবেন, আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দান করে, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার জন্য এই 10টি রাত, 10টি দিনকে বেশি বেশি ইবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নাই।